আঘাত দিয়েও যারা ঘুমিয়ে পড়তে পারে, ভেজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে, সঙ্গ চাইছি এটা জেনেও যারা নিঃসঙ্গ করে একেবারে ছেড়ে দিতে পারে, তারা আর যাই হোক তোমার ভালোবাসার যোগ্য নয়। না না, তারা আসলে কারোরই ভালোবাসার যোগ্য নয়, একদমই নয়। ওভার থিঙ্কিং করা মানুষদের দুনিয়াটাই আলাদা হয়। তাদের কান্না বেশি, মন খারাপ বেশি, হারানোর ভয় বেশি, ঘুটঘুটে অন্ধকারের স্থায়িত্ব বেশি। বুকের আবহাওয়া দপ্তরে মেঘের খবর আসার আগেই বৃষ্টি এসে একেবারে ছাড়খাড় করে দেয়। তাদের জীবনের প্রতিটা সম্ভাবনা যদি না হয়, হেঁটে গিয়েই আটকে যায়, পিছিয়ে যায়। রাত বাড়লে জ্বর বাড়তে থাকে। মনের খাঁ ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে থাকা আবছা কিছু মুখ, যাদের স্পষ্ট হওয়ার কথা ছিল, স্মৃতিতে পিঁপড়ে ধরে। কেউ জন্ম থেকেই ওভার থিঙ্কার হয় না, পরিস্থিতি তাদের তৈরি করে নেয়। যে শরীরের রন্ধে রন্ধে আজ হেরে যাওয়ার ভয়, অনেককাল আগে সেখানে সবুজে ঘেরা মাঠ ছিল, জোনাকি পোকার স্রোত ছিল, এক মুঠো শিউলি ছিল। এইসব মানুষদের খুব সাবধানে ট্যাকেল করতে হয়। তারা খোঁজে আশ্রয়, শীতল কারোর কাছ থেকে দুদণ্ড জিরিয়ে নিতে চায়। যেখানে প্রশ্ন কম, অধিকার বোধ বেশি, ডাকতে ধরা একেবারে সীমাহীন। দেখতে দেখতে এই বছরটাও শেষ হয়ে গেল। এই বছরটা আমাদের কত কিছু শিখিয়ে গেল, তাই না? যেটা সব থেকে বেশি শেখালো সেটা হচ্ছে কোনো মানুষকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করতে নেই। অন্ধের মতো বিশ্বাস কাউকে করতে নেই, নিজেকে ছাড়া। ফু দিলে জ্বলতে থাকা একটি মোমবাতি মুহূর্তে নিভে যায়, কিন্তু কখনো কি চেষ্টা করে দেখেছেন ফু দিয়ে আগরবাতি নেভানো যায় কিনা? যায় না। যে নিজে জ্বলতে থাকে সে একটা সময় পর নিজে থেকেই নিভে যায়, কিন্তু যে সুগন্ধ ছড়ায় তাকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। জীবনও ঠিক এমনই। যারা আলো ছড়ায়, যারা অন্যকে পথ দেখায়, তাদের আলো কখনো নেভে না, বরং তারা নিজেদের আলোয় অন্যদের আলোকিত করে। তাই এমন একজন মানুষ হয়ে উঠুন যার কারণে কারো জীবনে নতুন আলো জ্বলে। এমন একজন মানুষ হয়ে উঠুন যার হাত ধরে কেউ আবার নতুন করে পৃথিবী দেখতে শেখে। কারো হাসির নেপথ্যের নীরব আনন্দ হয়ে উঠুন। এমন শক্তি হয়ে উঠুন যেন কোনো বাধা সেই অনাবিল হাসি কেড়ে নিতে না পারে। পারলে বিশ্বস্ত কাঁধ হয়ে উঠুন, যে কাঁধে মাথা রাখলে নিমিষেই কারো ক্লান্তি দূর হয়ে যায়। এরকম একজন মানুষ হয়ে উঠুন। মনে রাখবেন, বন্দুকের চেয়েও বড় হাতিয়ার আছে, আর তা হলো